হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আমি চলে আসলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে। প্লিজ এই ব্লগটি দেখার আগে একটা লাইক দিয়ে ব্লগটি দেখা শুরু করবেন। আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকে সকাল সকাল আমার ভাবি অনেকগুলো চাল ভিজিয়েছিল। এগুলো হলো রান্না করার চাল, মানে ভাত যে রান্না করে সেই চাল। এগুলো একদম সারাটা রাত ভিজিয়ে রেখেছিল, কেননা ঝিলমিল পিঠা বানানো হবে। আমাদের এলাকাতে এগুলোকে ঝিলমিল পিঠাও বলে, আবার সিরিজ পিঠাও বলে। এদিকে আমার ভাই খেজুরের গুড় দিয়ে, মানে খেজুরের লালি দিয়ে মুড়ি মাখাচ্ছিল। আমাদের খুবই পছন্দের মানে একটা খাবার এটা, খেজুরের লালি দিয়ে এই মুড়ি মাখাটা আমার ভাই মাখাচ্ছিল। আর ওই পাশে আমার ভাবি এবং আমার চাচাতো বোন মিলে সিরিজ পিঠা করার জন্য চালগুলো বাটছিল। এই চালগুলো কিন্তু একদম মিহি করে বাটতে হয় এবং বাটাটাও অনেক কষ্টের। শীতের সকালে এভাবে লালি গুড় দিয়ে মুড়ি খেতে যে কী মজা, যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন। তো আমি বাবুকে কোলে নিয়ে বসেছিলাম, আমার ভাই আমাকে তুলে তুলে খাওয়াচ্ছিল। আমরা ভাই বোনেরা বড় হতে পারি, কিন্তু আমাদের ভিতরে সম্পর্ক এখনও অনেক ভালো, এখনও অনেক অটুট বন্ধন আমাদের ভেতরে। তো আমার ভাই আর আমি বসে বসে মুড়ি খাচ্ছিলাম, আর আমার ভাবিদের চাল বাটা দেখছিলাম। চাল যদি মিহি না হয় তাহলে একদমই মানে সিরিঞ্জ পিঠাটা হবে না, কেননা সিরিঞ্জের ভিতর এই আটার গুঁড়াগুলো তুলে চাপ দিতে যে কি কষ্টের, মানে যারা বানায় তারাই জানে। শীতের সকাল, চারিদিকে হালকা হালকা কুয়াশা, আবার মিষ্টি রোদ, অনেক ভালো লাগছিল, অনেক এনজয় করছিলাম। আর কিছুদিন পরে শীত একদম শেষ হয়ে যাবে। তো এদিকে চাল বাটাও প্রায় শেষ হয়ে এসেছে। আমার চাচাতো বোন আর আমার ভাবি মিলে চাল বাটছিল, আর আমি বসে বসে চাল বাটা দেখছিলাম। এইভাবে চাল বাটাও কিন্তু অনেক ধৈর্যের ব্যাপার। একটু একটু করে চাল নিয়ে বাটাটা অনেক কষ্টের ব্যাপার। এই সিরিজ পিঠা খেতে যেমন স্বাদ, তেমন এটা বানানো তেমন ঝামেলা। আমি তো বাবা মানে স্যালেন্ডার, আমি এটা ভুলেও মানে বানাতে যাব না। তবে যদি কেউ বানিয়ে দেয় তাহলে খেতে রাজি আছি। গ্রামের লোকজন অনেক পরিশ্রমী হয়, তাই তারা এই পিঠাটা বানায় আর এই পিঠাটা বানিয়ে খায়। আর আমি যখনই মানে গ্রামে আসি, মানে আমি যা যা খেতে চাই সবই আমাকে এরা বানিয়ে বানিয়ে খাওয়ায়। এদিকে আমি আর আমার ভাই দুইজনে মিলে আমার আম্মুর কাছে খেজুরের কাঁচা রসের ক্ষীর খেতে চেয়েছি। এই খেজুরের কাঁচা রসের ক্ষীর অনেক দিন খাওয়া হয় না, তাই আম্মুকে বললাম একটু খেজুরের কাঁচা রস দিয়ে ক্ষীর বানাতে। এইদিকে আমার আম্মু খেজুরের কাঁচা রস দিয়ে ক্ষীর বানাচ্ছিল। প্রথমে কাঁচা রসটা একদম বলক তুলে জাল করে নিয়েছে হালকা, একদম মানে লালি করা যাবে না, একটু জাস্ট জাল দিয়ে বলক তুলে কমিয়ে ফেলতে হবে। এই খেজুরের কাঁচা রস কিন্তু অনেক মিষ্টি হয় এবং এই রসের ক্ষীরও কিন্তু দারুণ টেস্টি হয়। এদিকে আম্মু আতপ চাল ভিজিয়ে রেখেছিল, সেই চালগুলো ধুয়ে নিয়েছে। আর এই পাতিলে এই রসটা ছেঁকে নিচ্ছে, মানে জাল করা খেজুরের রসটা ছেঁকে নিচ্ছে পরিষ্কার একটা কাপড় দিয়ে। তারপরে আমার আম্মু একটা পাতিলে এই খেজুরের রস, মানে পানির বদলে খেজুরের রস দিতে হবে এবং তার ভেতরে এই ধুয়ে রাখা চালটা দিয়ে দিবে। কোনো দুধ ব্যবহার করবে না, শুধু চিনি, খেজুরের রস আর এই চাল দিয়ে ক্ষীরটা তৈরি করা হবে। এভাবে একদিন ক্ষীর বানিয়ে খেয়ে দেখবেন, অনেক টেস্টি হয়। তো এদিকে ক্ষীরটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে, দেখেন কি সুন্দর একটা কালার চলে এসেছে খেজুরের ক্ষীরটা। তো খেজুরের ক্ষীর হয়ে গেছে, এখন আমরা সবাই খেতে বসবো। আর এইদিকে আমার ভাবি আর আমার চাচাতো বোন মিলে সিনিস পিঠা বানাচ্ছে, মানে যেটাকে ঝিলিমিলি পিঠা বলে। এই পিঠাটা বানিয়ে এই পিঠাকে ভাপ দিয়ে রোদে শুকাতে হবে। এটা বানানো অনেক কষ্টের, বাবারে অনেক শক্তির প্রয়োজন। আমি তো অনেকেই বিভিন্ন কালার দিয়ে, যেমন লাল লাল নীল সবুজ, এগুলো কালার দিয়েও এই পিঠা তৈরি করে, তখন দেখতে অনেক ভালো লাগে।
দেখেন একটা একটা করে বানাচ্ছিল, মানে বানানো দেখতে যতটা সহজ আসলে ততটা সহজ ছিল না। এই যে চালের যে মানে পিষে যে গুঁড়াটা করে রেখেছে সেগুলো আস্তে আস্তে সিরিঞ্জের ভিতর দিতে হচ্ছে, আর চাপ দিয়ে মানে শরীরের সম্পূর্ণ শক্তি দিয়ে কিন্তু তৈরি করা হচ্ছে। অনেক সময় ভিতরে গ্যাস ধরে, তখন আরও অনেক কষ্ট হয়। তো পিঠা প্রায় বানানো কমপ্লিট হয়ে এসেছে, এগুলো এখন পানি দিয়ে ভাপ দেবে। তো আমি সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সামনে শেয়ার করতে পারছি না, কেননা আমার ছোট বাচ্চা সে অনেক মানে জ্বালাতন করছে। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। আমার এই ব্লগটা যদি ভালো লাগে তাহলে প্লিজ কমেন্টস করে জানাবেন। নেক্সট টাইম আমি আবার চলে আসবো নতুন আরও একটা ব্লগ নিয়ে।